ভাই, এই স্মার্ট যুগে এসেও কি আপনি চাকরি পরীক্ষায় ভুল করেন? তাহলে আপনার ভুল হওয়ার দিন শেষ। কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ ভুল হওয়ার দিন শেষ। চলেন আমরা দেখে নিই। এখানে যদি বলি আই নো দ্যাট হি উইল গো, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আই উইল গো হোয়ার হি লিভস। এখানে এটা কোন ক্লজ, এটা কোন ক্লজ এবং এটা কোন ক্লজ? এই ক্লজগুলো বের করার জন্য আমরা জাস্ট ইট দ্বারা রিপ্লেস করব। কি করব? ইট দ্বারা রিপ্লেস করব। আন্ডারলাইনকৃত ওয়ার্ডটুকুতে আমরা লিখব ইট। তারপর দেখব এই ইট সহকারে যদি একটা অর্থপূর্ণ সেন্টেন্স পেয়ে যায় তাহলে সেটা কি? নাউন ক্লজ। যেমন আমি যদি বলি আই নো ইট, আমি ইহা জানি। আই নো ইট, আমি ইহা জানি। যেহেতু অর্থপূর্ণ সেন্টেন্স আমরা পেয়ে গেছি তাহলে সেটা কি? নাউন ক্লজ। তারপর যদি বলি আই নো দ্য প্লেস ইট, আমি এই জায়গাটা চিনি ইহা, আমি এই জায়গাটা চিনি ইহা। অর্থপূর্ণ কোনো শব্দ আমি পেলাম না। যদি না পেয়ে থাকি এটা নাউন ক্লজ হবে না। এখন আমার বিকল্প চিন্তা করতে হবে। দেখব ইটের পূর্বে কি আছে। এখানে ইটের পূর্বে আছে দ্য প্লেস। দ্য প্লেস কি? দ্য প্লেস একটা নাউন। যদি অর্থপূর্ণ শব্দ না পাওয়ার পর যদি আমরা তার পূর্বে একটা নাউন অথবা প্রনাউন পেয়ে যাই তাহলে সেটা চোখ বন্ধ করে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর যদি বলি আই উইল গো ইট, আমি যাব ইহা। অর্থপূর্ণ কোনো শব্দ পেলাম না তাহলে সেটা নাউন ক্লজ না। যদি না পাই তার পূর্বে দেখব কি আছে, কি ভার্ব। গো কি একটা ভার্ব। যদি তার পূর্বে আমরা একটা নাউন পেতাম বা প্রনাউন পেতাম তাহলে চোখ বন্ধ করে কি দেখাইতাম? অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থ মিলে গেলে কি করতাম? নাউন ক্লজ। যেহেতু দুইটার একটা উপায় নাই তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ভেরি ইজি। চলেন আমরা আরেকটু কিছু এক্সেপশন দেখে নিই। যদি তাই হয়, এক্সেপশনে যে জিনিসগুলো আমাদের আছে দেখেন, সো দ্যাট, অ্যাজ, হোয়াইল, টিল, ইফ, আনটিল, ইন অর্ডার দ্যাট, দেন, এগুলো যদি কোনো সেন্টেন্সে পেয়ে যায় তাহলে সে কি হয়ে যাবে? অটোমেটিক্যালি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। চিন্তা করার কোনো দরকার নাই অর্থপূর্ণ সেন্টেন্স হয়েছে কিনা, নাউন অথবা প্রোনাউন আছে কিনা, অর্থপূর্ণ অর্থ মিলছে কিনা, কিচ্ছু দেখার দরকার নাই। যেমন দেখেন অ্যাজ আমি কি জায়গায় পেয়েছি? হ্যাঁ পেয়েছি। তাহলে এটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। উই রিড সো দ্যাট উই মে লার্ন, আমরা সো দ্যাট কি পেয়েছি? হ্যাঁ সো দ্যাট, সো দ্যাট আমরা পেয়েছি। তাহলে এটাও কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি তাই হয় আমরা একটু এক্সাম্পল দেখে আসি। যেমন দেখেন, ইফ ইউ মেক এ প্রমিস ইউ মাস্ট কিপ ইট, দ্য আন্ডারলাইন্ড ক্লজ ইজ। ভাই আমাদের এত কিছু দেখার দরকার নেই এই জায়গায়। আমরা ইফ পাইছি, যদি ইফ পেয়ে থাকি সে চোখ বন্ধ করে কি হয়ে যাবে? অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর যদি আবার দেখি স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট ইজ অ্যান এক্সাম্পল অফ। দেখেন 38তম বিসিএস এই জিনিসটা আসছিল, যেহেতু আমরা হোয়াইল পেয়ে গেছি তাহলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন এবং এই অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে, নাউন ক্লজ নিয়ে এবং অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আজকের পর থেকে কারো কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।